সেনাবাহিনীর প্রধান বেদাত বলতেছে, তার সামনে যে মাইক্রোফোনটা আছে এটা তো রাসূল পাকের জমানায় ছিল না, এটা তো বেদাত। শেখ আহমদুল্লাহর বড়ি খাইছো না রাজ্জাক বিন ইউসুফের বড়ি খাইছো না শেখ মহসিনের বড়ি খাইছো, কার বড়ি খাইছো আল্লাহই জানে। না তথাকথিত জিন্দা ওলির বড়ি খাইছো, আল্লাহই জানে। সেনাবাহিনীর প্রধান তিনি যে স্টাইলে যে দাড়িটা রাখছে এটাও বেদাত। কেননা দাড়ি রাখতে হলে এক মুষ্টি দাড়ি রাখা সুন্নত। এক মুষ্টি দাড়ি রাখা কি? এই ছোট ছোট দাড়ি রাখা এটা বেদাত, এটা খ্রিস্টানের আলামত। ভাইয়ের আমার, সে যে ইউনিফর্ম পরেছে, এই ইউনিফর্ম শরীরের মধ্যে যে আর্মিদের ইউনিফর্ম পরেছে এটাও বেদাত। রাসূল পাকের জমানায় এই ধরনের পোশাক ছিল না। কওমে লূতেরা এই পৃথিবীর মধ্যে যখন ছোট ছোট বাচ্চাদের সাথে বলাৎকার করত, কোরআন বলতেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের এই অপকর্মের কারণে ফেরেশতা দ্বারা জমিন উল্টি দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আজকে বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাই বিভিন্ন মাদ্রাসা ছোট ছোট বাচ্চাদেরকে বড় বড় হুজুররা, জোরে বলেন, বড় বড় শায়েকেরা, বড় বড় মুহতামিমেরা ছোট ছোট বাচ্চাদেরকে তারা বলাৎকার করতে করতে কাউকে পায়ুপথের মধ্যে ক্যান্সার বানিয়ে দিয়েছে, কাউকে দুনিয়া থেকে মেরেই ফেলেছে। হাজারো হাজারো এই ঘটনা হচ্ছে। মসজিদের পবিত্রতা পর্যন্ত তারা নষ্ট করে দিচ্ছে, এই কাজ করে। মাদ্রাসার পবিত্রতা ধ্বংস করে দিচ্ছে, এই কাজ করে। একবার দেখলাম এক খবরের মধ্যে, এক মাদ্রাসার মধ্যে কওমি মহিলা মাদ্রাসা, সেখানের মধ্যে বালিকা মাদ্রাসা, সেখানের মধ্যে 24 জন ছাত্রী, 24 জনের সাথেই ওই মুহতামিম আকাম করেছে। পরে পুলিশ তাকে অ্যারেস্ট করেছে। এই ধরনের অপকর্ম এত বেশি বেড়ে গেছে যা বলার শেষ নাই। কিন্তু এদের উপরে খোদার গজব কেন পড়ে না? কি কারণে পড়ে না? এই জন্য পড়ে না, আল্লাহ বলেন ওমা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ও বন্ধু, যেহেতু আপনাকে জমিনের মধ্যে আমি রহমত হিসাবে প্রেরণ করলাম, যেখানে আপনি রহমত হিসাবে রয়েছেন, আমি আল্লাহর শান না সেখানে গজব নিক্ষেপ করা। নবী রহমত হিসাবে আছেন বিধায় আল্লাহ এই জমিনের মধ্যে কওমে লূতদেরকে যেভাবে আল্লাহ জমিন উল্টি দিয়ে ধ্বংস করেছেন, এভাবে তাদেরকে ধ্বংস করে নাই। নাতুবা বহু আগে বাংলাদেশটা কওমে লূতের মতো যেভাবে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করেছেন, বাংলাদেশটা এভাবে ধ্বংস হয়ে যেত একমাত্র নবীর জন্য। কিসের জন্য? জোর বলে না, কিসের জন্য? নবী আছে না নাই? আওয়াজ করবেন, আছে না নাই? জিন্দা না মরা? আওয়াজ করবেন, জিন্দা না মরা? নবী হায়াতুন নবী, নবী হায়াতুন নবী। আল আম্বিয়া ওয়া হায়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা ওয়া ইয়ারযুকুন। সমস্ত নবীরা কবরে জিন্দা, তারা নামাজ পড়েন এবং জান্নাতি রিজিক খেয়ে থাকেন। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবার আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহা কাদ রাফা আলিয়াদ দুনিয়া ফাআনা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমাল কিয়ামাতি কান্নামা আনজুরু ইলা কাফি হাযা। নবী বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা গোটা পৃথিবীটাকে আমার হাতে তালুর মতো করে দিয়েছেন, আমি দেখতেছি, কিয়ামত পর্যন্ত দেখতে থাকব। সুবহানাল্লাহ। তো জিন্দা দেখে না মরায় দেখে? আওয়াজ করবেন, জিন্দা না মরা দেখে? নবী জিন্দা নবী, নবী হায়াতুন নবী, নবী রহমতের নবী, যার কারণে আমাদের উপরে খোদার গজব পড়ে না। না হলে যেই রকম ব্যভিচারী কাজ, যে রকম কোরআন সুন্নাহ বিরোধী কাজ সমাজের মধ্যে হচ্ছে, বহু আগে বাংলাদেশটা ধ্বংস হয়ে যেত। কিন্তু বাংলাদেশের একটা প্রবাদ বাক্য আছে, যার উসিলায় সিন্নি খাইলি মোল্লা সিল্লি না। আছে না নাই? নবীর উসিলায় এই সমস্ত মৌলবীরা দুনিয়া থেকে এখনো বেঁচে আছে, না হলে বহু আগে খোদার গজবে তারা ধ্বংস হয়ে যেত। এই মৌলবীরাই বলতেছি মিলাদুন নবী আসলে মিলাদুন নবী পালন করা বেদাত। বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না?
আরে বলে তো বলে, এখন বাংলাদেশের সেনাবাহিনীর প্রধানও বলা শুরু করে দিছে। জোরে বলেন না। কয় নামাজের মধ্যে বেদাত, মুনাজাত বেদাত, সব জায়গায় বেদাত। কিরে বাবা, তুমি আবার মুক্তি হইলা কবে? তুমি কার শেখ আহমদুল্লাহর বড়ি খাইছো, না রাজ্জাক বিন ইউসুফের বড়ি খাইছো, না শেখ মহসিনের বড়ি খাইছো? কার বড়ি খাইছো আল্লাহ জানে। না তথাকথিত জিন্দা অলির বড়ি খাইছো, আল্লাহ জানে। জীবনে কখনো শুনি নাই বাংলাদেশের স্বাধীনতার পর থেকে কোন সেনাবাহিনীর প্রধান এভাবে ফতুয়া দিত যে নামাজে বেদাত, মুনাজাতে বেদাত, সব জায়গায় বেদাত। আরে তোমার তো দরকার উচিত ছিল ওই যে বেদাত কারা বলে, এখন ওই যে যারা বলৎকার করে, ছোট্ট ছোট্ট শিশুকে বলৎকার করে মেরে ফেলে, যারা এদেশের মধ্যে সন্ত্রাসী কার্যকলাপ করে, যেখানে যারা এদেশের মধ্যে আপনার তৌহিদি জনতা নামে বিভিন্ন মাজারের উপর, অলি আল্লাহর মাজারের উপরে আক্রমণ করে, বিভিন্ন সুন্নি জনতার উপরে আক্রমণ করে, এই সমস্ত লোকগুলি কথায় কথায় বেদাত বেদাত বেদাত, ঠিক না বাড়ি? জোর বলুন না। এরাই বলে জশ্নে জুলুস করে, ঈদে মিলাদুন নবী পালন করে, এটা বেদাত। ভাইয়েরা আমার, বাবার আমার, যেই বেদাত তারা বুঝে না বেদাত কাকে বলা হয়। বেদাত দুই প্রকার, একটা হলো বেদাতে সাইয়া আর একটা হলো বেদাতে হাসানা। কোরআন সুন্নাহর আলোকে কিয়ামত পর্যন্ত যেই জিনিসগুলো করে, নতুন নতুন জিনিস আবিষ্কৃত হয়, কোরআন সুন্নাহর বিপরীত নয়, সেগুলো বেদাতে হাসানা, কিয়ামত পর্যন্ত জায়েজ, পালন করা সওয়াব। আর যেই সমস্ত নতুন কাজগুলো কোরআন সুন্নাহর বিপরীত, কোরআন সুন্নাহর বিপরীত, এই সমস্ত বেদাতগুলি হলো বেদাতে সাইয়া। ভাইয়েরা আমার, বাবার আমার, যারা বেদাত বেদাত ফতোয়া দিচ্ছে, এদের মাদ্রাসা, এদের মাদ্রাসায় যে সমস্ত বলৎকার হচ্ছে, এই মাদ্রাসা সর্বপ্রথম বেদাত। জোর বলেন না। নবীর জমানায় এই ধরনের মাদ্রাসা ছিল না। নবীর সাহাবায়ে কেরামের জমানায় এই ধরনের মাদ্রাসা ছিল না। গভীর খেয়াল করে শুনুন, নবীর জমানায় বুখারী শরীফ ছিল না। 400 বছর পরে বুখারী শরীফ লেখা হয়েছে। জোরে বলেন না। বুখারী শরীফ বেদাত, মুসলিম শরীফ বেদাত, আবু দাউদ শরীফ বেদাত, তিরমিজি শরীফ বেদাত। এগুলো তো রাসূল পাকের জমানায় এই ধরনের ছিল না কিতাব। এই যে মাইকে আমরা ওয়াজ করতেছি, রাসূল পাকের জমানায় মাইক ছিল না, এটা বেদাত। সাহাবায়ে কেরামের জমানায় মাইক ছিল না, এটা বেদাত। রাসূল পাকের জমানায় এই ধরনের লাইটিং ছিল না, এটা বেদাত। রাসূল পাকের জমানায় আপনার এই পাকা মসজিদ ছিল না, এটা বেদাত। মসজিদের মধ্যে লাইট জ্বালানো, আপনার এরকম ফ্যান চালানো, এটা বেদাত। রাসূল পাকের জমানায় ছিল না। মসজিদের মধ্যে এসি লাগানো, এটা বেদাত। জোরে বলেন না। মসজিদের মধ্যে টাইলস লাগানো, এটা বেদাত। রাসূল পাকের জমানায় ছিল না। মাইক ছিল না। যেই সেনাবাহিনীর প্রধান বেদাত বলতেছে, তার সামনে যে মাইক্রোফোনটা আছে, এটা তো রাসূল পাকের জমানায় ছিল না, এটা তো বেদাত। আমরা যে মোবাইল ফোন ব্যবহার করতেছি, এটাও বেদাত। আমরা যে এখন হজ করতে যাই প্লেনে উঠে, এটাও তো বেদাত। রাসূল পাকের জমানায় প্লেন ছিল না, হেঁটে যেত অথবা উঠে চড়ে মানুষ সেখানে হজ করতে যেত। তো হাজারো হাজারো বেদাত আছে। সেনাবাহিনীর প্রধান তিনি যে স্টাইলে যে দাড়িটা রাখছে, এটাও বেদাত। কেননা দাড়ি রাখতে হলে এক মুষ্টি দাড়ি রাখা সুন্নত। এক মুষ্টি দাড়ি রাখা কি? এই ছোট ছোট দাড়ি রাখা, এটা বেদাত, এটা খ্রিস্টানের আলামত। ভাইয়ের আমার, সে যে ইউনিফর্ম পরেছে, এই ইউনিফর্ম শরীরের মধ্যে যে আর্মিদের ইউনিফর্ম পরেছে, এটাও বেদাত। রাসূল পাকের জমানায় এই ধরনের পোশাক ছিল না। জোরে বলেন। এভাবে উঠতে যাইতে হাজারো হাজারো বেদাত আছে, সেগুলোর দিকে তার নজর নাই। তাদের নজর হলো ঈদ মিলাদুন নবীর দিকে। জোরে বলেন না। তাদের নজর হলো জশ্ন জুলুসের দিকে, কয় এটা বেদাত।
নবীর জমানায় ছিল না। তাদের নজর হলো শবে বরাতের ইবাদতের দিকে। কয় নবীর জমানায় এটা ছিল না? জোরে বলেন না। এই ধরনের সুন্নিয়তের যেই সমস্ত কাজগুলো রয়েছে সেই কাজগুলোর দিকে তাদের নজর। কয় এটা বেদাত। আরে বাবা, তোমার মুখে এটা সাজে না। তুমি চিন্তা করবা, আমেরিকা, রাশিয়া সহ বর্তমানে ইরান যেভাবে আধুনিক অস্ত্র তৈরি করছে, বিধর্মীদের সাথে, দুশ্মনদের সাথে মোকাবেলা করার জন্য তোমার কাজ হলো বাংলাদেশে নতুন নতুন অস্ত্র আবিষ্কার করা। ঠিক না বেটি? যার যেটা কাম সেটা তুমি করো, এটা না করিয়া তুমি হুজুর মুফতি সাজছ। এই জাতির জন্য অত্যন্ত অধপতন। এই জাতির জন্য সবচেয়ে বড় অধপতন যে মুফতি না সে মুফতি সাজে, যে আলেম না সে আলেম সাজে। বলেন, আমাদের দেশে এখন বাংলাদেশে থেকে যারা বিদেশে যায়